দেখুন বন্ধুরা, একটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি দিয়ে আজকে মিষ্টি তৈরি করব। এই যে পাউরুটিটাকে পিস পিস করে কেটে নেব। ছুরি দিয়ে এরকম পিস পিস করে কেটে নিতে হবে। পেছনটা কেটে বাদ দিয়ে দেব। এই যে পিস পিস করে এরকম করে কেটে নিয়েছি। এই যে আমার 5 পিস হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি কিভাবে মালাইকারি তৈরি করি দেখুন। সুন্দর একটা রেসিপি। বাজার থেকে মিষ্টি কিনে আনতে হবে না। এইভাবে বাড়িতে তৈরি করে দিলে যে গেস্ট আসবে সেও ভীষণ খুশি হবে, আর আপনার সময়টাও বাঁচবে। দেখুন কত সুন্দর রেসিপি একটা তৈরি হচ্ছে। এই যে বন্ধুরা, আমি একটা পাউরুটি নিয়েছি। পাউরুটিকে কেটে 5 পিস করে নিয়েছি। এই যে পেছনটা বাদ দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে আমি মিষ্টি তৈরি করব। চলুন দেখা যাক মিষ্টিটা তৈরি কিভাবে হচ্ছে। এই যে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি এর সঙ্গে, আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। চলুন তবে এখন আমার একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে, ইউনিক রেসিপি একদম। এই যে পাউরুটি, একটা পাউরুটি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এই যে 5 পিস হয়েছে। এটা দিয়ে আমি মালাইকারি তৈরি করব। দেখুন কিভাবে সুন্দরভাবে মিষ্টি তৈরি হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয় পাউরুটি দিয়ে মিষ্টি। এই যে 5 পিস হয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি, একটু গরম চা কেটে নিয়েছি, আর এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। তবে আজকে রেসিপিটা শুরু করি। এই যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গেছে। এই যে পাউরুটি দিয়ে আজকে মিষ্টি তৈরি হচ্ছে। দেখুন এই পাউরুটিগুলোকে একটু সেঁকে নিতে হবে হালকা করে, যেন পুড়ে না যায়। এরকম করে বসিয়ে দেব। এটা একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 4টে এলাচ। এলাচ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি এখানে 1 বাটি দুধ রেখেছিলাম, 500 দুধ। এই দুধটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। গ্রেভিটা মোটা করার জন্য ছোট্ট 1 চামচ সুজি দিয়ে দেবো। 1.5 চামচ সুজি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে 1 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দেবো, 2 চামচ। আমার যে শিরাটা তৈরি হচ্ছে এটা মোটা করে নিতে হবে। পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে। স্টিলের বাড়িতে যদি গেস্ট এসে যায়, আপনি এইভাবে তৈরি করে দিতে পারেন, তারা বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে মিষ্টি তৈরি হয়েছে। এত সুন্দর টেস্টি হয়।
এটাকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। এই যে আমার পাউরুটির রেসিপি আজকে রেডি হয়ে গেছে। দেখুন আমি ওপরে গরম চা দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো এই যে কাঠবাদাম নিয়ে নিয়েছি, অল্প করে কাঠবাদাম দিয়ে দেবো সবগুলোর ওপরে। এবার আমার মালাইকারিটা পরিবেশনের জন্য রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কাঠবাদামটা ওপরে দেওয়ার জন্য আরও বেশি সুন্দর লাগছে। এইভাবে তৈরি করে নিন বাড়িতে। একটা পাউরুটি দিয়ে 5-6খানা মালাইকারি তৈরি হয়ে যাবে। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি হয়েছে। বাচ্চা থেকে বড় সবার প্রিয় মালাইকারি। এইভাবে তৈরি করে নিন বাড়িতে।